জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আমার বয়স্ক বিবাহিত দাদা ভাইয়েরা যারা একেবারেই অসুখী, দাম্পত্য জীবনে যাদের কোনো সুখ নেই, যারা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, সহবাস নামক যুদ্ধক্ষেত্রে যারা বারবার মাথা নত করতেছেন, আজকে তাদের জন্য এমন একটি টোটকা আমি শেয়ার করতে যাচ্ছি, যে টোটকাটি কিন্তু পরীক্ষিত টোটকা। অর্থাৎ আমি যাদের কাউন্সেলিং করাই, যে ব্রত বীর্যপাত রোগীদের কাউন্সেলিং করাই বা যাদের উত্থানজনিত সমস্যা আছে তাদের কাউন্সেলিং করাই, আমি আমার সেই রোগীদের এই টোটকাটি শেয়ার করে থাকি বা তাদের বলে দিই এই টোটকাটি তৈরি করে সেবন করার জন্য। তারা কিন্তু তাদের হারানো শক্তিটা আবার ফিরে পায়। একেবারে সত্যি কথা, এটা কিন্তু প্রমাণিত। সেই জন্য বলতেছি এটা কিন্তু খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি টোটকা, যেটাকে বলা হয় বাজিকরণ টোটকা। যাদের আইবিএস এর সমস্যা নেই, যাদের পেটে কোনো সমস্যা নেই, তারা এই টোটকাটি সেবন করলে কিন্তু 100% কাজে লেগে যাবে। যদি দয়ালের কৃপা থাকে, যদি মহান স্রষ্টার দয়া থাকে, তাহলে কিন্তু এটা কাজ করবে। খুবই কার্যকরী, কিন্তু আমি আবারও বলে দিতেছি কাজ করবে। বাজিকরণ টোটকা, এটার নামটা কোথা থেকে আসলো? বাজিকরণ অর্থাৎ রেসে যে ঘোড়া বাজিতে টিকে যায়, রেসিং হয়, ঘোড়ার রেসিং হয়। আমাদের দেশে হয় না, বিভিন্ন উন্নত দেশে ঘোড়ার রেসিং হয়। ওই রেসিং এ ঘোড়া তাদের পাওয়ার দেখিয়ে তারা জয়ী হয়ে যায়, যেটাকে বলা হয় বাজিকরণ। অর্থাৎ রেসে টিকে থাকার জন্য যে যুদ্ধ করা হয় ওটাকে বলা হয় বাজিকরণ। আর আপনারা সহবাস নামক যে যুদ্ধক্ষেত্র আছে, ওই যুদ্ধক্ষেত্রে যদি টিকে থাকতে চান, তাহলে অর্থাৎ ওই বাজিতে যদি জয়ী হতে চান, নারীর কাছে জয়ী হতে চান, তাহলে আপনাদের এই টোটকাটি কাজ করবে বা এই টোটকাটি আপনাদের লাগবে। বাজিকরণ টোটকা এক কথায় যেটাকে বলা হয় 5-10 মিনিটের মধ্যে উত্থান হওয়ার টোটকা, ওয়ান টাইম ওষুধ। যারা সেবন করেন ফার্মেসি থেকে, তাদের আর ওয়ান টাইম ওষুধের কোনো প্রয়োজন হবে না। ওটার তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আজকের যে টোটকাটি আমি শেয়ার করতেছি এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা নিশ্চিন্তে এই টোটকাটি সেবন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটু আগে কিন্তু কথাটি বলছি, যাদের পেটের সমস্যা আছে অর্থাৎ যারা আইবিএস এর রোগী, তাদের কিন্তু এটা কোনো কাজে লাগবে না। যেটাই করেন ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। এখন আসি কিছু দেহতাত্ত্বিক কথায়। ওই যে ঘোড়া দৌড়ানোর সময় ঘোড়া কি হাঁপিয়ে যায়? রেসিং করে যে ঘোড়া, সেই ঘোড়া কি মনের দিক থেকে দুর্বল? না, মনের দিক থেকে দুর্বল না। সেই ঘোড়ার পাওয়ার আছে, আত্মবিশ্বাস আছে, সেই ঘোড়ার স্টেমিনার অনেক বেশি, অর্থাৎ দম বড়। এক কথায় ক্লিয়ার কথা, দম বড়। তাই আপনিও যদি কামের ঘরে রাজত্ব করতে চান, নারী নামক কামনারূপীকে যদি আপনি শেষ করে দিতে চান, অর্থাৎ ওই যুদ্ধক্ষেত্রে যদি আপনি জয়ী হতে চান, তাহলে আপনার দম বড় করতে হবে, দম লাগবে, দম। একটি কথা আছে না, যে যুদ্ধে যদি জয়ী হতে চান তাহলে দম বাড়ান, দম থাকতে হবে, দমের পাওয়ার থাকতে হবে। যদি দমের পাওয়ার থাকে, দম বড় থাকে, তাহলে আপনি সব যুদ্ধে জয়ী হয়ে যাবেন। যাদের দম বড়, যারা দম বেশিক্ষণ ধরে রাখতে পারে, তারা সব ক্ষেত্রে জয়ী হয়ে যায়। এটা আমার কথা না, এটা সাধু সঙ্গের কথা। যাদের দম বড়, তাদের কামক পাওয়ার অনেক বেশি। আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন। আপনারা তো হাঁপিয়ে ওঠেন কিসের কারণে? দমস্রোত, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে গতি প্রকৃতি আছে সেটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না, সেই জন্য যুদ্ধক্ষেত্রে আপনারা হেরে যান। শ্বাস প্রশ্বাসের গতি প্রকৃতি সম্পর্কে আপনাকে জানতে হবে। কখন শ্বাস 4 আঙ্গুল পরিমাণ বাহিরে যায় আবার ভেতরে ঢুকে, কখন শ্বাস 8 আঙ্গুল পরিমাণ বৃদ্ধি পায় আবার ভেতরে ঢুকে, কখন শ্বাস 8 আঙ্গুলের চেয়ে আরো ঊর্ধ্ব গতিতে বাহিরে যায় আবার ভেতরে ঢুকে। অর্থাৎ শ্বাসের গতি প্রকৃতি জানতে হবে। এটা না জানলে আপনি দমের কাজ করতে পারবেন না, দমকে আপনি ধরে রাখতে পারবেন না, এটা জানতে হবে। এখানে চরম আধ্যাত্মিক কথা, চরম দেহতাত্ত্বিক কথা রয়ে গেছে। যাক, আমি আর ওই সম্পর্কে যাব না, অত গভীরে আমি যাব না। শুধু একটি কথা বলি, এই দমের মধ্যে রয়ে গেছে
তিনটি নারীর কাজ। আমাদের দেহে অনেকগুলো নারী আছে, তার মধ্যে তিনটি অন্যতম নারী হলো ইরা পিঙ্গলা সুষমা নারী। এই ইরা পিঙ্গলা সুষমা নারীর কাজটাই করতে হয় এই দমের কাজের মাধ্যমে, অর্থাৎ দম ধরে রাখা আর ছেড়ে দেওয়ার মাধ্যমেই ইরা পিঙ্গলা সুষমা নারীর কাজ করতে হয়। যারা ইরা পিঙ্গলা সুষমা নারীর কাজ জানেন, যারা দমকে ধরে রাখতে পারেন, তারা ওই কামনারূপী নারী অর্থাৎ দেহধারী যে নারী আছে তাকে কন্ট্রোল করতে পারবেন। তা না হলে কন্ট্রোল করতে পারবেন না। আগে আপনার দমকে ধরে রাখার ক্ষমতা অর্জন করতে হবে। অনেকে আবার দম ধরে রাখতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে যায়, তাদের উদ্দেশ্যে বলতেছি এর বেশ কিছু নিয়ম কানুন আছে। আপনি হুট করে একদিন অনেকক্ষণ দম ধরে রাখলেন, তারপরের দিন আপনি 10 সেকেন্ডও পারলেন না, এটা দমের কাজ না। এইভাবে দমের কাজ করা যাবে না। দমের কাজ করার জন্য আরো অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আগে কন্ট্রোল করতে হবে নিজের ব্রেনকে, নিজের স্নায়ুতন্ত্রকে আগে কন্ট্রোল করতে হবে, সেটা অবশ্যই মেডিটেশনের মাধ্যমে। তাই দমের কাজ যদি করতে চান তাহলে আগে মেডিটেশন করতে হবে। মেডিটেশন করে নিজের মনকে কন্ট্রোল করতে হবে, তারপরে দমের কাজ করতে হবে। তা না হলে দমের কাজ করা যাবে না। যেটাকে কুম্ভক বলা হয়, সেই কুম্ভক আপনি করতে পারবেন না যদি আপনি মেডিটেশনটা ঠিক মতো না জানেন। সেই মেডিটেশনটা ঠিক মতো করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করতে হবে। দ্রুত বীর্যপাত কেন হয়ে যায় বোঝেন না আপনারা? কেন হয়ে যায়? এই যে শুধুমাত্র এইটা, অর্থাৎ মাথা গরমের কারণে দ্রুত বীর্যপাত হয়ে যায়। মাথা গরমের কারণে মাথাটাকে আপনারা ঠান্ডা রাখতে পারেন না। যুদ্ধে নামার আগেই মনে মনে ভাবেন যে আজকে আমি এই করব, সেই করব, এটা করব, সেটা করব। যুদ্ধে গিয়ে কি হয়? 2 মিনিটের মধ্যে গোলা বারুদ শেষ হয়ে যায়। যুদ্ধ করবেন কিভাবে? যুদ্ধ করার আগে তো আপনাকে সাহস সঞ্চার করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। একটি কথা আছে, যদি শক্তিতে না পারো তাহলে কৌশলে সেই জিনিসটি অর্জন করো। কৌশল জানতে হবে। এগুলোর অনেক কৌশল আছে, যেগুলো দেহতাত্ত্বিক শাস্ত্রে, কাম শাস্ত্রে যেগুলো পাওয়া যায়। সেই কৌশলগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে আপনি চাইলে হবে, না চাইলে হবে না। যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেগুলো জানতে হবে। আর সেগুলো জানার জন্য সঠিক একজন গুরুর প্রয়োজন আছে। আপনি নিজে নিজে সেগুলো জানতে পারবেন না। দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে জানতে হলে আপনাকে একজন গুরুর শরণাপন্ন হতে হবে, যে গুরুর আবার দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে ধারণা আছে। ওই যে গেরুয়া বসন পরে বসে আছে, আপনারা ভাববেন যে তিনি অনেক কিছু জানেন না। তিনি অনেক কিছু নাও জানতে পারেন। আবার যিনি অফিসে বসে আছেন, যিনি সারাক্ষণ টাই শুট কোট পরেন, তিনিও আবার দেহতত্ত্ব সম্পর্কে জানেন। এগুলো বুঝতে হবে আপনাদের। এরকম একজন গুরুর শরণাপন্ন আপনাদের হতে হবে। দমের কাজ, রতি সাধনা, কাম সাধনা, এগুলোর জন্য আলাদা কিছু এক্সেপশনাল পার্ট আছে। সেই পার্টগুলো শুধুমাত্র একজন দেহতাত্ত্বিক, একজন কামতাত্ত্বিক সঠিক গুরু জানেন। তিনি আপনাদের বলে দিতে পারবেন। তিনি এই যে কখন আসে যায়, অর্থাৎ এই যে আদান প্রদান, শ্বাস প্রশ্বাসের আদান প্রদান, এটা কখন কিভাবে আসে যায়, তিনি আপনাদের সঠিকভাবে বলে দিতে পারবেন। সেই জন্য একজন গুরুর শরণাপন্ন হতে হবে বা একজন সঠিক গুরুর হাতে হাত রাখতে হবে। এত সহজ না, এত সহজ না। আপনি চাইলেই সবকিছু করতে পারেন না। আপনি কেন বারবার ওখানে হেরে যান? আপনি শুধুমাত্র আপনার মাথা গরমের কারণে আপনি ওই জায়গাটায় হেরে যান। এই মাথাটাকে ঠান্ডা রাখার জন্যই আপনাকে একজনের কাছে যেতে হবে। কেননা আপনি যে ভুলগুলো নিয়মিত করেন, এই যে রাগ, ক্ষোভ, অভিমান, হিংসা, বিদ্বেষ, এগুলো যে আপনার মধ্যে আছে, এগুলো আপনি কন্ট্রোল করতে যে পারেন না। এটা কেন পারেন না? কারণ আপনি ধরতে পারেন না, আপনি বুঝতে পারেন না। আপনার মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো আপনি বুঝতে পারেন না। এগুলোই আপনাকে ধরিয়ে দিবে আরেকজন সঠিক গুরু বা একজন ভালো কাউন্সিলর, যিনি আপনাকে ভালোভাবে মোটিভেট করতে পারবে, যিনি আপনার ভেতরটাকে কন্ট্রোল করতে পারবে, যিনি আপনার ভেতরটাকে শান্ত করে দেবে। একজন কাউন্সিলর বা একজন মোটিভেশনাল ম্যান, তিনি পারবে। অর্থাৎ তিনি আপনাকে গুরুর মতো সব উপদেশ দিয়ে দেবে আপনি কি করবেন। আপনার চাল চলন, আচার আচরণ, খাবার দাবার সবকিছু তিনি আপনাকে বলে দেবেন, যদি তার শরণাপন্ন আপনি হন, এবং আপনাকে হতে হবে। যদি আপনি ওই জায়গায় জয়ী হতে চান, যদি আপনি নারীর কাছে জয়ী হতে চান, যদি দ্রুত বীর্যপাত বন্ধ করতে চান, যদি বীর্যকে ধরে রাখতে চান, যদি উত্থানজনিত সমস্যা সমাধান করতে চান, তাহলে আপনাকে একজনের কাছে যেতে হবে। এবার আসুন সেই বাজিকরণ টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই। সেই টোটকাটি করার জন্য আমাদের প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো একটি পান।
দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো একটি 1 কোয়া রসুন। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু। 4 নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি লবঙ্গ। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি চূর্ণ বা পাউডার। এই যে উপকরণগুলোর কথা বললাম, অর্থাৎ পান বাদে যে বাকি উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো একটি পান ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে খিলি করে পেঁচিয়ে পানটা খেয়ে ফেলবেন। রস সহ কিন্তু পানটা খেয়ে ফেলতে হবে। কখন খাবেন? অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে খাবেন। 10 মিনিটের মধ্যে উত্তেজনা বেড়ে যাবে, অর্থাৎ কামক উত্তেজনা বেড়ে যাবে 10 মিনিটের মধ্যে। বাজিকরণ টোটকা। তবে আবারও বলি, তাদেরই কিন্তু কাজে লাগবে যাদের কোনো পেটের সমস্যা নেই, আর যাদের অতিরিক্ত পরিমাণে বুক ধরফর করে, যাদের পালপিটেশন বেড়ে যায় একটু উত্তেজক খাবার খেলেই, তারা কিন্তু এই টোটকাটি সেবন করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। অতএব যাই করুন ভেবে চিন্তে করার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভ কামনা রইল। জয়।